খাটের নিচের থেকে ছুটিকে বের করে ছুটিকে কোলে করে ফুলশয্যার খাটে শুয়ে দিল অভি। প্রতিজ্ঞা ধারাবাহিকে দেখা যায় ছুটি যখন খাটের নিচ থেকে উত্তর নিতে থাকে, অভি তখন উকি দিয়ে দেখে ছুটি খাটের নিচে শুয়ে আছে। অভি বেশ অবাক হয়ে যায়, ছুটিকে বলে, ছুটি কি হচ্ছে, এটা কি, বেরিয়ে আসুন, আপনি কোথায় ঘুমিয়েছেন, এটার মধ্যে আপনি কি করছেন? ছুটি অভিকে বলে, কি করবো উকিল স্যার, আপনি এত ঠান্ডা করে রেখেছেন ঘরের মধ্যে, আমার তো জ্বর চলে আসবে, এখানে একটু ঠান্ডা কম আছে, আমি এখানেই ঘুমোবো, আমি বাইরে যাব না। অভি বলে, ভালো করে বলছি ছুটি, বাইরে বেরিয়ে আসুন। কিন্তু ছুটি বাইরে বের হয় না। অভি ছুটির পা ধরে টানতে টানতে বাইরে বের করে, আর ছুটি চিল্লাতে থাকে। অভি ছুটির মুখটা চেপে ধরে এবং ছুটিকে বলে, চুপ, একদম চুপ। ছুটি কিছু বলার চেষ্টা করে কিন্তু অভি বলতেই দেয় না। ছুটি আর অভি দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে রোমান্টিক ভাবে। এরপরে দেখা যায় অভি ছুটিকে কোলে তুলে নেয়। ছুটি অভিকে বলতে থাকে, উকিল স্যার কি করছেনটা কি, আমাকে ছাড়ুন, আমি ওই খাটে শোবো না। অভি ছুটিকে বলে, বললাম না একদম চুপ, আপনি খাটেই ঘুমোবেন। এই বলেই ছুটিকে কোলে তুলে নিয়ে অভি খাটের উপর শুয়ে দেয়। এরপরেই ছুটি ভয় পেয়ে বলতে থাকে, আর আপনি আপনি এখানে ঘুমাবেন নাকি? অভি ছুটিকে বলে, না, আমি ওই চেয়ারটাতে ঘুমোচ্ছি, আপনি খাটের উপর ঘুমুন, তবুও আপনি নিচে ঘুমোবেন না। মনে মনে ছুটি ভাবে, যাক মানুষটাকে ভুল বুঝেছিলাম, আমি তো ভাবলাম উকিল স্যার বোধহয় এই খাটেই ঘুমোবে। অবাক হয়ে তাকিয়ে থাকে ছুটি। অভি ছুটিকে বলে, কি কি দেখছেন ওভাবে? ছুটি অভিকে বলে, না না কিছু না, সাবিত্রীদি বলেছিল। অভি ছুটিকে বলে, আর কোনো সাবিত্রীদি না, আমি আর সাবিত্রীদির কোনো উক্তি শুনতে চাই না, আপনার সাবিত্রীদি যা বলেছিল আপনি সেটা মনে করেই বসে থাকুন, আমি ওখানে ঘুমোচ্ছি, আপনি এবার এখানে ঘুমোন, তবুও আমাকে একটু শান্তি করে ঘুমোতে দিন। ছুটি মিটিমিটি করে হাসতে থাকে। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো এভাবেই যেন ছুটিকে কোলে তুলে নিয়ে ফুলশয্যার খাটে শুয়ে দেয় অভি? কমেন্ট করে জানাতে ভুলো না।